এমপি বিড়লার সভাঘরে হয়ে গেল মাতৃভাষাকে বাঁচানোর জন্য আলোচনা সভা। 28শে ডিসেম্বর রবিবার এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম সভাঘরেও সরস্বতী ভান্ডারের দ্বারা আয়োজিত হয়ে গেল মাতৃভাষাকে বাঁচানোর প্রচেষ্টাকে ঘিরে এক আলোচনা সভা। সরস্বতী ভান্ডারের কাণ্ডারি ঝর্ণা ভট্টাচার্যের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু মানুষের নিরন্তর পাশে থেকেছেন, তবে লক্ষ্মীর সাথে সাথে সরস্বতীর প্রয়োজন আমাদের কণ্ঠে, মননে, মস্তিষ্কে। সেই জন্যই এক ভোটের মরশুমে সরস্বতী ভান্ডারের পথ চলা শুরু হয়েছিল এবং এর কর্ণধার ঝর্ণা ভট্টাচার্যর মতে দিন দিন ভাষা সন্ত্রাস বাড়ছে, তার থেকে বাড়ছে মনের রক্তক্ষরণ, ঔদ্ধত্য, অবজ্ঞা। আর আমরা চাই না এই যুগ ভাষা সন্ত্রাসের যুগ হয়ে ইতিহাস থেকে যাক। ভাষার মাধ্যমে মানুষকে পার্থক্য করা এটা খুবই গর্হিত কাজ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দেখুন, ভাষা শুধু মানুষের মনের ভাবই প্রকাশ করে না, এই ভাষা দিয়েই কিন্তু আমরা একে অপরের কাছে আসি। আমরা এই সমাজে যে প্রতিদিন অতিবাহিত করি তার জন্যও কিন্তু আমাদের ভাষার প্রয়োজন। এই দিন এই আলোচনা সভার বিদ্বজনের মতামতের মাধ্যমে আলোচনায় উপস্থিত ছিলেন ডক্টর ঋতব্রত ভট্টাচার্য, আইনজীবী সৌরভ সাহা চৌধুরী, রাজনীতি ব্যক্তিত্ব প্রীতম দত্ত, কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল, নিধি অ্যাসোসিয়েটস এর কর্ণধার আবিরলাল বিশ্বাস, শ্যামল বিশ্বাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার তখন মনে হলো এই সমাজ থেকে আমি পাই, আমার আকাশবাণী ড্রামা দিয়ে পথ চলা শুরু, আমার এতগুলো বই লেখা হয়ে গেল, গান লেখা হয়ে গেল, আমি শুধু এই সমাজটা থেকে নিয়ে গেলাম। আমি আমার ভাষা দিয়ে আমার অন্ন জোগাড় করলাম, আমি দক্ষিণে নিয়ে আসলাম, কিন্তু যে সরস্বতী মননে, কণ্ঠে, মস্তিষ্কে থাকা দরকার তাকে বোধহয় আমি ঠিক মতো পুজো করতে পারবো না। সেই পুজোটা করার দরকার এবং নিঃস্বার্থভাবে করার দরকার, সমাজের জন্য করার দরকার। কারণ আমার বাড়ির সন্তান যদি এই কথা বলে, পৃথিবীর প্রত্যেকটি সন্তান কোথায় গেলে কথা। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।